আজকে এশিয়া কাপের পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, এবং এটা গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য। এই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো হবে, কারণ বাংলাদেশের ফাইনালে যাওয়ার একটা চান্স তৈরি হলেও হইতে পারে। কারণ পাকিস্তান যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সাথে জিতলেও লাভ নাই। আজকে যদি পাকিস্তান কোনোভাবে জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের চান্স একদম শেষ হয়ে যাওয়ার কথাই, কারণ পাকিস্তানের প্রবল সম্ভাবনা আছে বাংলাদেশের সাথে জিতে যাওয়া এবং বড় মার্জিনে জিতে যাওয়া। পাকিস্তান ভারতের সাথে হেরে বসে আছে এবং তাদের আজকে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সময় রাত 8:30 বাজে, এবং এই ম্যাচটা পাকিস্তানের জন্য খুবই স্পেশাল। এবং পাকিস্তানের এই টিমটা নিয়ে যখন কিছুদিন আগে তারা ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতছে, যেখানে আরব আমিরাত, তার সাথে ছিল হচ্ছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজে যে ট্রফি জিতছে, বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করছে, তবে বাংলাদেশে এসে তারা কিন্তু হেরে বসে আছে। তো এই টিমের ভিতরে আসলে কোনো স্টেবিলিটি নাই পাকিস্তান টিমে। আর সত্যি কথা বলতে পাকিস্তান টিম দেখলে মনে হয় না যে আসলে এদের দ্বারা আসলে কিছু সম্ভব। আমি কোনো প্লেয়ারের উপর ভরসা করতে পারি না, বিশ্বাস করেন একমাত্র শাহিন আফ্রিদি এবং ফাকরুজ্জামান ছাড়া এই টিমের একটা প্লেয়ারের উপরে আমার কোনো আস্থা ভরসা নাই। বাবর আজম, রেজওয়ানরা থাকলে হয়তো বা এই টিমের মধ্যে একটা ভরসা থাকে যে না বাবর রেজওয়ান আছে, কিন্তু বর্তমান টিমে একটা প্লেয়ার, নট এ সিঙ্গেল, সাইম আয়ুব যতই বলেন ভাই, অভিষেক শর্মার কাছে এইসব প্লেয়ারের কোনো খানা নাই, শুভমান গিলের কাছে এইসব প্লেয়ারের কোনো খানা নাই, তারপরে সাহেবজাদা ফারহান দেখেন, এইগুলো প্লেয়ারের কোনো ভ্যালু নাই। তো পাকিস্তান ক্রিকেটে আসলে ডেভেলপমেন্ট আসতেছে না। একটা সময় পাকিস্তান ক্রিকেট দল যখন খেলতো তখন কি দাপট ছিল মাঠে, কি দাপট ছিল ব্যাটিংয়ে, বোলিংয়ের তোপে প্রতিপক্ষ মানে পাগলা হয়ে যেত। সেই পাকিস্তান, এই পাকিস্তান আসলে কি এক অসীম আকরাম ওয়াকার যখন কমেন্ট্রি দেয়, কমেন্ট্রি বক্সে বসে কমেন্ট করে, তো এই সময় তারা কমেন্ট্রি বক্সে কিভাবে কথা বলে পাকিস্তান টিমকে নিয়ে, সামনে দেখতেছে যে কত বেহাল নাজেহাল অবস্থা, সত্যি অবাক লাগে। তাদের কি কোনো কিছু করার নাই? তাদের দেশে এমন খেলা হচ্ছে, তাদের কি আগায় আসা উচিত না পাকিস্তান ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য? নাকি পেশাদারিত্ব নিয়েই তারা ইনকাম করে যাচ্ছে, এটাই তাদের ক্যারিয়ার, এটাই সব কিছু? না, তাদের উচিত ক্রিকেটটাকে ডেভেলপমেন্ট করা। অসীম আকরামের উচিত ক্রিকেটটা ডেভেলপমেন্ট করা। পাকিস্তান ডেভেলপমেন্ট হচ্ছে না। শোয়েব আখতারদের উচিত ক্রিকেট ডেভেলপমেন্ট করা। ক্রিকেট তো ডেভেলপমেন্ট হচ্ছে না, দিন দিন পাকিস্তান ক্রিকেট অতাল গর্বে তলায় যাচ্ছে। যাই হোক, পাকিস্তান আছে শ্রীলঙ্কার সাথে ম্যাচ। শ্রীলঙ্কার ব্যাটিং বোলিং আমার কাছে ব্যালেন্স মনে হয়, তবে পাকিস্তান হয়েছে আনপ্রেডিক্টেবল, না ব্যালেন্স আছে ব্যাটে না ব্যালেন্স আছে বলে। তারপরেও দিন শেষে পাকিস্তানকে সাপোর্ট করি, যার কারণে পাকিস্তানকে আগায় রাখতে মন চাই। কিন্তু কাগজ কলমে যদি দেখেন তাহলে শ্রীলঙ্কার টিমটা স্টেবল, এই টিমের সাথে জিতা পাকিস্তানের জন্য কঠিন ব্যাপার। অসম্ভব আমি বলবো না, কঠিন ব্যাপার। এবং পাকিস্তান যদি ভালো খেলার দিন শেষে তাহলে তারা জিততে পারে। তো আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা হইলে বাংলাদেশের জন্য ভালো হয়। আমি পাকিস্তানকে সাপোর্ট করি বলে পাকিস্তানকে আগে রাখবো না, কারণ পাকিস্তানের ভরসা পায় না, পাকিস্তানের কোনো প্লেয়ারের উপর ভরসা পায় না। এরা আসলে ক্রিকেট টিমের একটা সলিড ক্রিকেট টিমের যোগ্য পাকিস্তান। তো বাংলাদেশের জন্য শুভকামনা জানাই, এবং এই ম্যাচটা শ্রীলঙ্কা জিতুক, পাকিস্তানকে একদম মানে বিপদে ফেলে দিক। পাকিস্তানের জন্য বুঝে রেজওয়ান এবং বাবর আজমের দরকার। এত বড় টুর্নামেন্টে বাবর আজম, রেজওয়ান নাই, এর চেয়ে সেম পৃথিবীতে আর হইতে পারে না।